আমার ভিতর জায়গাতে আগুন রে খালা পাগলি রশিদ বাবা বাসার সালাম গাছা আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না। সরকার লিখবেন আর যদি না আনেন আবার রিজেক্ট না থাকে তাহলে তার কিছু করার নাই, রিজেক্টের মালিক আল্লাহ, তাই না? তো অনেক কথা শুনলাম, কয় আমার দাদা গুরু রশিদ সরকার তার একজন ভক্ত ছিল, কয় বাজান বাতাসের তো খবর ভালো, 5টা বসাইছে, মারবো একটু 5টা মারবো না। গুরু গেছে বাড়িতে, গুরু থুয়া কইতেছে বাজান গোষ্ঠীতে লেগে গেছে, আমি যদি না যাই তাহলে সমস্যা। বাজান কয় আমি তোর বিশ্বাস হয়েছি তোর বাড়ি, তুই যাস মারামারি করবা আর যাই কয় বাজান তোর বাতাসের খবর খবর ভালো চল, কিন্তু 5টা বসাইছে, 5টাই তোমার গুরুর অবাধ্য। এই সাধন ভজন যত যাই করে বর্জ্য যদি গুরুর না থাকে, গুরু বর্জ্য কমান্য করলে তো তার দুর্গতি হবে। এই কথাটা কি আপনি খেয়াল করেন না? আমি কি বললাম, কিন্তু রাজীব সরকার অনেকদিন পরে পাইছিলাম, গান আজকে গাইতাম মন মতো, কিন্তু আসলে যে নাইমে যেতে হবে। এই মঞ্চটাই আমার হয়তো শেষ মঞ্চ হবে, তারপরে নাটক শুরু হয়ে যাবে, যাত্রা শুরু হয়ে যাবে। কেননা বিয়ে করলে বউ পাওয়া যায়, নিগুর সাথে মিলে না, কি দিয়ে করিব তোমার সত্য সাধনা।
কি গানে গাইছে বাবা? রূপবান যাত্রা লেখছে, এই গানটা লেখছে কে? পল্লী কবি জসিমউদ্দিন। এই পল্লীর কবি যিনি জসিমউদ্দিন, উনি কি রূপবান যাত্রা গানের জন্য এই গান লিখছে? হ্যাঁ, এই নৌকা তো মনের ছায়া দিব মোরে না, বলিব সিংহাসনে দিব মোরে। আমার শ্যামল বংশী আলা, কিন্তু সময় পাইলাম না। গানটা আমার কাছে খুব ভালো লাগতেছে। রাজীব সরকার অনেক জ্ঞানী একজন শিল্পী। এটা বাড়িও দিবি না এই কথার পরে, ওটাই তো খালি চেহারা।